মৃত্যু যখন চলে আসবে, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, আপনার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আমরা মনে করি যে নামাজ না পড়লে কি হবে, মৃত্যুর সময় ঠিক আমাদের জবান থেকে কালেমা বের হবে। আমার ভাইরা, কালেমা তো বের হওয়া দূরের কথা, আপনার অনেক জানা জিনিসও কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, যেটা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয়েছিল। আমার ভাইরা, মৃত্যুর আগেই হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার নামাও তিনি ভুলে গিয়েছিলেন। আমার ভাইরা, কীভাবে খেয়াল করুন। আমার ভাইয়েরা, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা বানিয়েছিলেন। জোরে বলেন, কয় হাত? 60 হাত লম্বা বানিয়েছিলেন, বিশাল বড় একটি দেহের মানুষ। আমার আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন রূহ ঢুকিয়ে দিলেন, আল্লাহ তাআলার সামনে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাবার্তা বলা যেদিন শুরু করে দিলেন, আমার ভাইরা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। একত্রিত করার পরে ডাক দিয়ে বললেন যে, আদম, এই যে রূহগুলা দেখতেছো, এটা হলো তোমার সন্তান। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার এই সন্তানগুলো আস্তে আস্তে সিরিয়ালভাবে জমিনে যাবে, পৃথিবীর জমিনে যাবে। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শোনার পরে তিনি রূহগুলার দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেখতে 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 হঠাৎ করে ওই রূহগুলার ভিতরে সবথেকে জলমল চকচক করতে লাগলো একটি ছোট্ট একটি রূহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন যে, আল্লাহ, এই যে ছোট্ট একটি জল জল করতেছে, এই রূহগুলা কার? আল্লাহ তাআলা বললেন যে, আদম, তোমার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ। এই রূহটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আল্লাহ, আমার সন্তান দাউদের পৃথিবীর জমিনে হায়াত কত বছর হবে? আল্লাহ তাআলা বললেন যে, তার হায়াত হবে 40 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আল্লাহ, আমার সন্তানের হায়াত হবে 40 বছর, আর আমার হায়াত হবে 1000 বছর। সুতরাং আমার সন্তানের 40 বছর হায়াত। ও আল্লাহ, আমার হায়াত থেকে 60 বছর হায়াত তাকে আমি দান করে দিলাম। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর হায়াত থেকে 60 বছরে দিয়ে দিলেন, অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বছর হায়াত হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 940 বছর হায়াত হলো। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন। এরপরে আস্তে 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 940 বছর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আদমকে বললেন যে, আদম, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, আপনার মৃত্যুর সামনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আজরাইল, আমার তো কেবল 940 বছর শেষ হয়েছে, আমার তো আরও 40 বছর আমি পৃথিবীর জমিনে বাঁচতে পারবো, আমার তো হায়াত আছে। আপনার কি মনে নাই, রুহুর জগতে আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 বছর হায়াত দিয়েছিলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, আমি কোনো হায়াত মায়াত কাউকে দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মৃত্যুর আজরাইলকে দেখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অতীত কথাগুলো ভুলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর মনে থাকলো না। আল্লাহ তাআলার কাছে আজরাইল চলে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলেছিলেন যে, আজরাইল, এভাবেই আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতকে রেখে দিয়েছিলাম। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে নাই। ও আজরাইল, তুমি চলে আসো। ঠিক আছে, ঠিক আছে। 1000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ হবে। আমার ভাইরা, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম পয়গম্বরের অতীত যেহেতু ভুলে গিয়েছিল, আমরাও কিন্তু অতীত ভুলে যাই। এই জন্য আমার ভাইরা, মৃত্যুর আগে সব কিছু ভুলে যাবে, মৃত্যুর আগে জানা জিনিসও ভুলে যাবে। এই জন্য আমার ভাইরা, এই মৃত্যু আসার আগেই আমাদের ঈমান এবং আমলকে পাকাপোক্ত করে ওই মাটির ঘর কবরে ঢোকার দরকার। কথা বলুন তো, দেখে আসে নাকি নাই?